আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তারপরও বেশি ভালো না দেশ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি ভালো থাকা যায়? কত ছেলে মেয়ে, কত ভাই বোন সবাই হচ্ছে মানে মারধর খেয়ে কি অবস্থা। এই সময়ে কি কোনোদিন ভালো থাকা যায়? আমাদের প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। কি আর করব, কিচ্ছু করার নেই। দুঃখ কষ্ট সব কিছু সহ্য করেই তারপরেও হচ্ছে চুপচাপ থেকে দেখতে হচ্ছে যে মায়ের কত রক্তারক্তি। এইগুলোই আমাদের কিছু করার নেই। এগুলো কি করব, শুধু এই ঘরে বসে আহাজারি করা ছাড়া কিছুই করতে পারছি না। যাই হোক, আমি এইখানে যে আলু ভাজি, মেয়েরা আজকে রুটি খাবে, তা বললো আম্মু হচ্ছে আজকে একটু আলু ভাজি করে দেন আর ডিম ভাজি করেন, তাহলে একটু রুটি খাবো। আমি বলছি ঠিক আছে। তাই যে আগে আলু ভাজিটা করে নিলাম, ডিম ভাজিটাও করে নিলাম, করে নিয়ে তারপরে হচ্ছে রুটি এক একটা করে ছেঁকে দিছি, তখন হচ্ছে খাবে। একটু গরম গরম রুটি থাকলে ভালো হয়। এই জন্য আমি আগে আলু ভাজিটা করেছি, ডিম ভাজিটা করে নিছি। আর এই রুটিটা হচ্ছে আগেই হচ্ছে আটাটা খামির করে রাখছি, রাখার পরে যে একটু ছেঁকে দিছি, দিয়ে মেয়েদের জন্য আগে তৈরি করে দিছি। আর আপনাদের ভাই এখনো ঘুম থেকে উঠিনি, উঠলে তারপরে ওটা ডিমটা ভেজে দেব, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আর হচ্ছে মেয়েদেরটাই আগে করে দিচ্ছি। গত ভিডিওতে আয়েশা আপু বলেছে, রিতা তোমার প্রতিটা রান্নাই অনেক সুন্দর লেগেছে, মাশাআল্লাহ। অনেক কষ্ট হয়েছে আজ, একটা চুলাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, করে সারাটি জীবন কাটিয়ে দিলাম, তবুও আজ আমি শূন্যই রয়ে গেলাম। করে আমি থালা বাটিগুলো কিন্তু উপর করে রাখলাম, উপর করে রেখে তারপরে হচ্ছে আমি রান্নাঘরগুলো এই যে পরিষ্কার করবো। আর রুটি বানালে তো চারপাশে হচ্ছে একটু হয়, ছিটে ছিটে পড়ে যায়। ঠিকই বলেছ আপু, মেয়েরা এরকমই। আপু তোমার কমেন্টটা পড়ে আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার আরও অনেক অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তারপরেও তোমার এই কমেন্টটা অনেক ভালো লেগেছে আপু। আসলেও অনেক রান্না বান্না কাজ মাজ করলে গায়ে কিন্তু অনেক ব্যথা হয়, একটু জ্বর জ্বর এসে যায়। যাই হোক, রুটিও হচ্ছে বানায়ে মেয়েদের হচ্ছে ফ্রিজে করে গোছ গাছ করে দিয়ে দিলাম, এরা খাচ্ছে। আমি এই যে থালাবাটিগুলো ধুয়ে উপর করে রাখলাম, রাখার পরে আমি এই যে এখানে হচ্ছে কুশি ভাজি করছি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। তা চিংড়ি মাছটা আগে একটু বড় সাইজের, তো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে তেলের পাতা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, ঝাল পেঁয়াজ দিয়ে তারপর নারকেল দিলাম। আর খুলনার মানুষ তো নারকেল দিয়ে যদি কোনো কিছু রান্না করে দিয়ে যায়, তাহলে যে এত ওদের কাছে প্রিয় তা বলে শেষ নেই। নারকেলের যে কোনো তরকারি রান্না করে দেওয়া হোক, খুব পছন্দ, খুব সুন্দর করে খাই, মনে তৃপ্তি নিয়ে খাই, এরকম একটা। কিন্তু আমার মেয়েরা খায় না ভালো, আমিও বেশি এটা পছন্দ করি না। আমার বাপের বাড়ি ঝিনাইদহ, কিন্তু নারকেলের কোনো কিছুই এতটা প্রিয় না আমাদের। কিন্তু খুলনার মানুষের নারকেলের জিনিস অনেক প্রিয়। এখানে এসে যা বুঝলাম, ওর যে যাই রান্না করে দেওয়া যাক না কেন, সেটাই নারকেল দিয়ে করে দিলে খুব তৃপ্তি নিয়ে খায় সেটা। এভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে রাখলে পরে আপনাদের ভাই অনেক পছন্দ করে। আমি এভাবে করেই হচ্ছে বেশিরভাগ ভাজিটা করে রাখি। আর এইখানে চিংড়ি মাছগুলো এই যে ভেজে নিলাম, নিয়ে এখানে ঝিঙে রান্না করছি। ঝিঙের উপরে ঝাল পেঁয়াজ রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে পানি দিয়ে দিই। একবারে আমি পানিটা দিয়ে দেবো, যাতে হচ্ছে ঝোলের পানি আর কষানো। আর এই ঝিঙেতে তো একটু পানি বের হয়, তো হয়ে যাবে এটা দিয়ে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি যাই হোক এই যে রান্না করে কিন্তু নামিয়ে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতেই। আর এইখানে এই যে পাঙ্গাস মাছটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি, কারণ এই পাঙ্গাস মাছটা তো রান্না করলে আপনাদের ভাই খাবে না। তারপরেও হচ্ছে এটা রান্না করলাম। রান্না করে কিন্তু উনি জানেই না যে আমি এই যে পাঙ্গাস মাছটা রান্না করি, কারণ উনি খায়ও না কেনেও না সে। তা আমি আমার এক দেবর নিয়ে এসে দিয়েছে, কারণ মেয়েরা একটু একটু পছন্দ করে, কিন্তু খুব বেশি হচ্ছে রান্না করা হয় না আমার।
তো ভাবলাম ওদের জন্য রান্না করে দিই। তো ভাজিটাই বেশি পছন্দ করে, তা আজকে ভাবলাম যে এইভাবে করে একটু রান্না করে দিই। তাই এখানে যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ পেঁয়াজও কেটে দিয়েছি, দিয়ে আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া আছে এখানে, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবকিছুই মানে গোশে যে মশলাগুলো লাগে আমি সেগুলোই দিয়েছি, কারণ পাঙাশ মাছে যদি এগুলো দিয়ে রান্না করা যায় খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এভাবে একবার আপনারা রান্না করে দেখেন, পাঙাশ মাছ সত্যি এভাবে করে রান্না করে খাইলে পরে মনে হবে যে বারবারই রান্নাটা করে খাই। তাই রান্না করে আমাদের খাওয়া হয় না পাঙাশ মাছটা বেশি, কারণ মনে হয় যে গন্ধ টন্ধ কবে কিনা, সেজন্য হচ্ছে মানে খাওয়া কম হয় এটা। আর আপনাদের ভাই খায় না বিধায় নিয়ে এসে রান্না করাও হয় না, কিন্তু এই মাছটা সত্যি খুব ভালো ছিল, গন্ধ টন্ধ কোনো কিছুই ছিল না। তো যাই হোক, এই যে এভাবে করে নামালাম, নামানোর পর আমি এখানে জিরা আর একটু গরম মশলা মানে একটু টেলে নিয়েছি, টেলে নিয়ে একটু গুঁড়া করে তারপরে এই যে একটু মানে ছিটাই দিচ্ছি, দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে তরকারিটা। আমিও খেয়েছি এটা, আমিও খাই, আপনাদের ভাই খায় না কিন্তু আমি খাই। তাই এই যে রান্না টান্না করে সব মানে কমপ্লিট, তারপরে ভাবলাম যে এই দুধের শরটা আমি বেশ কিছুদিন ধরে উঠায় রাখছি, আজ কদিন ধরে দুধ নিয়ে শেষে, তা নিয়ে আসলে এই দুধের উপর থেকে আমি সরগুলো উঠায় রাখি। তা আমি এটা ব্লেন্ডারে ভালো করে একটু হচ্ছে ব্লেন্ড করে নিছি, নিয়ে তারপরে যাতে ফেটাতে মানে হাত একটু কষ্ট কম হয় এজন্য হচ্ছে ব্লেন্ডারে করে নিছি। নিয়ে যাই হোক, তারপরেও আমি কিন্তু ওই গামলার ভিতরে হাত দিয়ে খুব ভালো করে একটু মানে ফেটিয়ে নিলাম, ভালো করে করে ফেনা করে যখন হয়ে গেছে ফেনাটা, তখন আমি কিন্তু ঠান্ডা পানি ফ্রিজের থেকে একটু ঠান্ডা পানি নিয়ে আসছি, নিয়ে আসে তারপরে হচ্ছে মধ্যে ঢেলে দিয়েছি। দিলে পরে এই যে এটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে আর পানির উপরে উঠে গেছে একেবারে। আমি এটা উঠায় করার মধ্যে এই যে ভালো করে জাল দিচ্ছি, জাল দিয়ে আমি কিন্তু এটা ঘি তৈরি করছি। আর এই ঘিটা খাইতে এত সুন্দর, নিজের হাতের ঘি বলেন কতটা মজা, আর ফ্লেভারটা এত সুন্দর, মানে সারা ঘরে এর ফ্লেভারে মনে হচ্ছিল, মানে যারা ঘি প্রিয় তারাই বুঝবেন আসলে এই ঘির ফ্লেভারটা কতটা সুন্দর। তাই এই যে আমার কিন্তু এই বয়মে আমি এক বয়ম করে রাখছিলাম, তারপর আমার একটা এই যে মেয়ে আসছিল এর আগে, ওই নাতনির জন্য কিন্তু আমি এটা মানে এরকম বয়মে 2 বয়ম কিন্তু আমি বানিয়ে পাঠিয়ে দিয়েছি অলরেডি এর আগে। পরে আমি আবার এটাই আমি এক বয়ম রেখে দিয়েছিলাম, তো ওইটা বেশ ফুরাই যাওয়ার মতো হয়ে গেছে। তা ভাবলাম যে আবার শুরু করি, তো ওইটাও করে নিলাম, ঘিটা বানিয়ে নিলাম। বানানোর পরে আমি রান্নাঘরটা গোছাইয়ে ডাইনিংটা গোছালাম, গোছানোর পরে সবকিছু কমপ্লিট করে ভাবলাম যে ঘরটা গোছাই গোসল করতে যাব। তো এর মধ্যেই দেখি আপনাদের ভাই আবার আসার সময় বাইরে ছিল উনি, আসার সময় এই যে ট্যাংরা মাছ নিয়ে আসছে। তা বললো যে একটু মাছ রান্না করো, কি রান্না করছে, তো আমি শুধু বলেছি যে ওই ঝিঙে রান্না করছি। তা বললো একটু মাছ রান্না করো, ট্যাংরা মাছ। তো কি আর করবো, এই যে একটু ট্যাংরা মাছ রান্না করে দিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য ওই এক তরকারি, ওইটা দিয়েও সে খেয়ে মানে পাবে না, এই জন্য আমি এই তরকারিটা হচ্ছে রান্না করলাম। তো আমি হচ্ছে যে ঝাল পেঁয়াজ কাটে তারপরে হচ্ছে মশলা দিয়েছি এখানে, খালি একটু রসুন বাটা, তাছাড়া কিন্তু আর কোনো কিছু বাটা দেয়নি। রসুন বাটা আর জিরার গুঁড়া দিয়েছি শুধু, একটু পরিমাণ মতো হলুদ লবণ একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে একটু মশলাটা কষাই মাছগুলো দিয়ে যাই হোক রান্না হয়ে গেলে একদম ফাঁকিঝুঁকি রান্না, কিন্তু খাইতে কিন্তু দুর্দান্ত লেগেছে। এইটা কালারটাও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর হচ্ছে যখনই নিয়ে আসা যায় মাছ, তখনই যদি সদ্য রান্না করা হয় তখন তো খাইতে কিন্তু অনেক ভালো লাগে। ফ্রিজে কিন্তু 2 দিন রেখে দিলে মাছটা কেমন হয়ে গেলে এত ভালো লাগে না খাইতে। যাই হোক, মাছটা রান্না টান্না করে আমি চলে আসলাম বেডরুমে। আমার বেডরুমটা মানে গোছানোর জন্য যাই একটু হালকা পাতলা একটু গোছালাম, যে একটু ময়লা হয়েছিল তা ভাবলাম যে ক্লিনারটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। করার পরে আমি এই যে ডাইনিংয়ে চলে আসছি গাছগুলো একটু স্প্রে করার জন্য। তাই গাছগুলো আমি হচ্ছে মানে কয়দিন পরে আমি এটা কিন্তু মানে এদের পানিটা পাল্টায় একবারে গোসল করে নিয়ে আসি। তা যাই হোক, এটা কিন্তু করা হয়নি, আজ প্রায় 10-12 দিন হয়ে গেছে। তা ভাবলাম আজকেও আর গোসল করাবো না, শুধু স্প্রেটাই করে দিই। তো এভাবে করেই আমি এই যে স্প্রে করে দিচ্ছি ডাইনিংয়ের গাছগুলো। আর এই গাছটা কিন্তু আমার বেডরুমের গাছ, এই গাছ কিন্তু আমি অনেক দিন আগেই হচ্ছে একবার কেটে ফেলে দেওয়ার পরে আমার গাছটা এত সুন্দর হয়েছে এখন, মানে কেটে ফেলে আমি শুধু 2টা হচ্ছে লতাটা 2টা রেখে দিয়েছিলাম, যে ভাবলাম 2টা বেশি হচ্ছে জানালাতে বেয়ে উঠছে, একদম বাগান মতো হয়ে গেছিলো, আর একটু রাগও হয়েছিল সেই জন্য আমি কেটে দিয়েছিলাম। তারপরে আমি এইভাবে করে আবার হচ্ছে গাছটা যে সেট করেছি, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও অনেক ভালো দেখা যাচ্ছে। আর আপনাদের ভাই তো এই গাছ প্রিয়, মানে এই গাছটা সে খুবই পছন্দ করে। মানি প্ল্যান্ট ভাবে যে মানি প্ল্যান্ট না, এটা এর থেকে মনে হয় অনেক টাকা আসে এই জন্য সে এই গাছটাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে এই গাছটা। আর হচ্ছে
বিড়ালে তো পাতা টাতাগুলো ছিঁড়ে ফেলে, কি অবস্থা করে, তারপরেও কিন্তু সে হচ্ছে এই গাছের উপরে হামলা করতে দেয় না। সে বিড়ালের ওরে বকা বকে করে ওনার বকার ধরনের একটা কি, বিড়ালের হচ্ছে বকে শালার বাচ্চা বলে, শালার বাচ্চা গাছগুলো তুই নষ্ট করে ফেলছিস, এভাবে করে গাছগুলো মানে বিড়ালের বকা দেয়। এত ভালো লাগে। আর আমরা তো খুব হাসি পাই, আমার হাসি যে বিড়ালের এভাবে বক্সে শালার বাচ্চা বলে, যে তার কাছে গাছটা এতই পছন্দ। অ্যাকোয়ারিয়ামটার নিচেই অনেক ময়লা হয়েছিল, সেই ময়লাটাও আমি পরিষ্কার করে ফেললাম। আর 6 তলার উপরে, ভাবি যে 6 তলার উপরে মনে হয় ময়লা কম হয়, তা না, অনেক অনেক ময়লা হয়। আমার মনে হয় নিচ তলার থেকেও 6 তলায় বেশি ময়লা হয়। মানে ইসে কেমন যেন তুলা তুলার মতো ময়লা, যেমন আমার ফার্নিচারগুলো কফি কালারের, মানে এই যে ওয়ার্ড্রোব বা হচ্ছে খাটগুলো, এগুলো তো কফি কালার, এরপরে হচ্ছে ময়লা পড়লে মনে হয় যে একদম সাদা হয়ে আছে। 1000 2 বার 3 বার মুছলেও মনে হয় যে 6-7 দিন মোছা না এমন। তা যাই হোক, রান্না করে গোছ গাছ সব কিছু করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিয়েছি। নেওয়ার পরে আবার বিকালে আপনাদের ভাই বলে একটু সেমাই রান্না করো, তো চলে আসলাম যে আজকে তো বাসায় আছে, কিছু তো করতে হবে, তাই যে চলে আসলাম সেমাই রান্না করার জন্য। তাই এখানে এই যে লম্বা সেমাই যেটা বলে লুজ সেমাই, এই লুজ সেমাই সে পছন্দ করে, লুজটাই কিনে নিয়ে আসে। সে কিন্তু প্যাকেটের সেমাইটা খায় না, প্যাকেটের সেমাই তারপর হচ্ছে লাচ্ছার সেমাই এগুলো সে খায় না। তাই লুজ সেমাইটাই নিয়ে আসে এভাবে করে ভেজে তারপর রান্না করি। আর লাচ্ছার সেমাই যেটা রান্না করি মাঝে মাঝে, সেটা কিন্তু আমার মেয়েরা খায়, বা আমি যখন খাই, মেহমান আসে তখনই হচ্ছে রান্না করে দিই। কিন্তু সে হাজার রান্না করলেও লুজ সেমাই রান্না করাটা খায় না। আমি এই যে এখানে দুধ তো আগেই হচ্ছে ছিল, কালকে নিয়ে এসেছিলো, আমি বোতলে ভরে রাখছি ফ্রিজে, মেয়েরা খেয়েছে, খেয়ে এই দুধটা একটু বেশি ছিল, মানে 1 বোতল হয় না, তা কি করব, তো ভাবলাম এই দুধের ভিতরে দিই। এইখানে এই যে গরুর দুধ, এটা খাঁটি একদম গরুর দুধ, তো এই দুধের ভিতরে আমি হচ্ছে 2টা এলাচ আর হচ্ছে 3টা মতো এলাচ ফল দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে পরিমাণ মতো চিনি, এইগুলো দিয়েই মানে সিম্পল একদম রান্না করছে। আর এইখানে হচ্ছে যে গুঁড়ো দুধটা দিই, আর হচ্ছে কিশমিশ ছিল ফ্রিজে, আমার মেয়ে মানে খুঁজে পায়নি, মানে কয়টা যেন পেয়েছে, সেইগুলোই হচ্ছে দেওয়া হয়েছে। আর হচ্ছে বাদামটা পছন্দ করে না, আর ভিজানোও ছিল না আগে, সেই জন্য আর বাদাম দেওয়া হয়নি। বাদামটা হয়ে গেছে, দেওয়াটা আর হয়নি বাদাম। তো আপনাদের ভাই আবার হচ্ছে বাদাম দেওয়াটাই পছন্দ করে, বেশি বেশি করে বাদাম, বেশি করে কিশমিশ, এগুলো দিলে অনেক পছন্দ করে সে। বারবারই অবশ্য রান্না করার পর বলছে বাদাম দাওনি, আমি বলছি যে খোসাটা ছাড়াইতে পারিনি, তো এই জন্যই দিতে পারিনি। তা সে হচ্ছে সন্তুষ্ট না, বাদাম দেওয়া হয়নি তাই ভালো হয়নি, তাই বলে যে বাদাম দেওয়া হয়নি, ভালো হয়নি। তা যাই হোক, এখানে কিন্তু গুঁড়ো দুধ দিছে অনেক খানিক। আর আমার হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে এরকম হচ্ছে যখন একদম ছলছলে করে রান্না করা হয়, এটা খাইতে অনেক ভালো লাগে। আর আপনাদের ভাই এই ধরনের সেমাই রান্নায় পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। এটা একটু লেগে গেলে বা এটি হয়ে গেলে সেই সময়টায় খায় না, বলে যে ভালো হয়নি। আর একটু দুধ বেশি করে দিয়ে এরকম ছলছলে করে রান্না করতে হয়। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।